لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذرني ومن يكذب بهذا الحديث فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমকে সামনে নিয়ে আমরা কিছু মানুষ একত্রিত হয়ে বসার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা কলমের আলোচনা শুনতেছিলাম। আজকে আমাদের চতুর্থ বৈঠক এই সূরা কলমকে সামনে নিয়ে। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের যে দাওয়াত মক্কার সমাজের মাঝে চলতেছিল এর প্রতি খুব ক্ষিপ্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে নানা ভাবে তারা নির্যাতন করতেছিল এবং তাদের আক্রোশটা এই পর্যায়ের ছিল। কোরআনে কারীমের এই সূরার মাঝে মহান রব্বুল আলামিন এই আক্রোশটাকে বোঝানোর চেষ্টা করছেন। وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ নবী আপনি যখন কোরআন শরীফের তেলাওয়াত করেন আর কাফেররা যখন আপনার জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াতকে শুনে শ্রবণ করে তারা ক্রোধে ক্ষিপ্ত হয়ে তারা আপনাকে তাদের দৃষ্টির মাধ্যমে উপড়ে ফেলতে চায়, এমন ভাবে তাকায় যে খেয়ে ফেলবে। ওয়ায়াকুলুনা আর তারা আপনাকে বিদ্রূপ করে বলতে থাকে ইন্নাহু লামাজনুন, এ তো পাগল।
তো কোরআনে কারীমের সূরা কলমটা কাফিরদের এই সমস্ত আচরণগুলোর একটা জবাব। এই সূরার মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সূরা বনী ইসরাইলের ৭৩তম আয়াত থেকে ৭৭তম আয়াত, এই আয়াতগুলোর মাঝেও ঠিক এই একই মজমুন, একই বিষয়বস্তুর আলোচনা করা হয়েছে যে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটার এটাকে বানচাল করে দেওয়ার জন্য ঠিক কি ধরনের তৎপর ছিল, কি ধরনের পরিকল্পনা একের পর এক তারা নিচ্ছিল। وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ। তারা বিভিন্নভাবে সমঝোতামূলক আলোচনাও আল্লাহর নবীর সাথে করছে। সমঝোতার দ্বারা, বিভিন্ন লোভনীয় অফার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ তারা আলোচনা করতেছে, তারা তো আপনাকে ফিতনায় ফেলার জন্য নানা ধরনের ফাঁদ, নানা ধরনের জাল তারা পাচ্ছে। وَإِذًا لَّاتَّخَذُوكَ خَلِيلًا, আপনি যদি তাদের সেই ফাঁদা পাতের মাঝে আপনি যদি পা দেন, তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে। আসলে আপনার প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই, কোনো রাগ নেই, কোনো গুসা নাই, আপনাকে তাদের ভালো লাগে, আপনার দাওয়াতটা ওরা পছন্দ করে না। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা। আল্লাহ বলতেছেন, হে নবী, যদি আমি আপনাকে স্থির না রাখতাম, আমি যদি আপনাকে অটল না রাখতাম, তাহলে আপনি তো তাদের আক্রমণটা, তাদের অফারটা এত ভয়াবহ ছিল যে আপনি ঝুঁকে যেতেন। আর নবী, যদি আপনি তাদের এই লোভনীয় অফারটাকে গ্রহণ করতেন, যদি তাদের দিকে ঝুঁকতেন, ইদাল্লা আযাকনাকা যিআফাল হায়াতি ওয়া যিআফাল মামাত, তাহলে দুনিয়ার জিন্দেগিতেই আপনার জন্য দুর্ভোগ অপেক্ষা করছিল, আর আখিরাতের জীবনের দুর্ভোগ তো আরো ভয়াবহ। তুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, আর আমার মোকাবেলায় আপনার তো কেউ সাহায্যকারী নাই, এরা তো নিজেরাই বাঁচবে না, আপনাকে বাঁচাবে কিভাবে? ওয়া ইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি, তারা ফিকির করতেছে, চক্রান্ত করতেছে, লিয়ুখরিজুকা, আপনাকে মিনহা, স্বদেশ ভূমি থেকে তারা উৎখাত করে দেবে, তারা আপনাকে এই দেশে থাকতে দিবে না, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র তারা করছে। ওয়াইদাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা, নবী, আমি ওয়াদা দিতেছি, আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাকে যদি তারা বের করে দেয়, খুব বেশি দিন তারাও এই জায়গায় থাকতে পারবে না। আল্লাহ আল্লাহ নবীকে শোনাইতেছে, আপনাকে যদি এই জায়গায় তারা থাকতে না দেয়, এই ভূমিতে তারাও থাকতে পারবে না। সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, এটা আমার রীতি। ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আপনার পূর্ববর্তী যত নবীদেরকে আমি পাঠাইছি সকলের সাথে কাফেররা এই আচরণ করছে, আর আমার আচরণ এমন ছিল। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আমার নিয়মের মাঝে, আমার সিস্টেমের মাঝে আপনি কোনো রদবদল পাবেন না। আমি আমার আইন, আমি আমার সিদ্ধান্ত, আমি আমার ওয়াদা আমলের সাথে রাখছি। বান্দার আমল ঠিক যখন আমার ওয়াদা অনুযায়ী হবে, আমার প্রতিশ্রুতি অনুযায়ী হবে, বান্দা যখন আমার দেওয়া কর্তব্যকে পালন করবে, আমার সাহায্য, আমার নুসরত বান্দা পর্যন্ত পৌঁছবেই। এই কঠিন পরিস্থিতিতে নবীকে কাজ দেওয়া হয়েছে আকিমিস সালাত, আপনি নামাজের উপর থাকেন, নামাজ কায়েম করেন, নামাজের উপর থাকেন, নামাজকে কায়েম করেন। সূরা বনী ইসরাইলে আল্লাহর নবীর প্রতি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, ভয়াবহ মুহূর্তে
মহান রব্বুল আলামিন যে হুকুমটা দিছেন, নবী সাহায্য আসবে, তারা আপনাকে উৎখাত করার জন্য চক্রান্ত করছে, আপনাকে বেইজ্জতি করতেছে, এর একটা বিচার, এর একটা ফয়সালা আমি আল্লাহর তরফ থেকে হবে। আপনি নামাজের উপর স্থির থাকুন, নামাজ দ্বারা আমার সাথে সংযোগকে রক্ষা করুন। যদি আমার সাথে নামাজ দ্বারা সংযোগ থাকে, সাহায্য আসবে। আর দেখেন সূরা কলম, আমরা যে সূরাটা এই মুহূর্তে পড়তেছি, এই সূরার মাঝেও এই একই কথা বলা হয়েছে, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী তারা চায়, তাদের যাবতীয় চক্রান্তের চাহিদা, যাবতীয় চক্রান্তের উদ্দেশ্য একটা, যে আপনি আপনার দাওয়াত থেকে, আপনি আপনার কর্মসূচি থেকে আপনি কিছুটা নমনীয় হয়ে আসেন। আপনি যদি নমনীয় হয়ে আসেন, তারাও নমনীয় হবে। আপনি আল্লাহর আনুগত্য ছেড়ে তাদের সাথে হাত মিলান, তাদের সাথে সমঝোতা করেন, এটাই তাদের চাহিদা, এটাই তাদের চাওয়া। কিন্তু আল্লাহ হুকুম দিচ্ছেন, লা তুতি'। আপনি সমাজের এই সমস্ত মানুষদের কাছে শুধু সম্পদ আর ক্ষমতা, এদের কাছে কোনো মনুষ্যত্ব নাই, কোনো চরিত্র নাই, কোনো আখলাক নাই, শুধু তাদের দাপটের কারণে আপনার ঈমান কি তাদের কাছে হার মানবে? আল্লাহ নবীকে বলতেছে, না, এদের অনুসরণ করা যাবে না, এদের অনুসরণ করা যাবে না। আর তাদের কাছে যে সম্পদ, যে ক্ষমতা, যে দাপট, এটা খুবই ক্ষণস্থায়ী জিনিস, এটা খুবই ক্ষণস্থায়ী জিনিস। আর ঈমান এটা চিরস্থায়ী জিনিস। যে ঈমানের দৌলত আপনাকে দেওয়া হয়েছে, ঈমানটা চিরস্থায়ী জিনিস। আর তাদের কাছে যা কিছু আছে, সমস্ত কিছু ক্ষণস্থায়ী। আর আমি আল্লাহর কাছে এই ঈমানের দাম, এই ঈমানের দাম আমি আল্লাহ যা দিব, যার কাছে ঈমান থাকবে না আর যার কাছে ঈমান থাকবে, যার কাছে পাপ থাকবে আর যার কাছে সৎকর্ম থাকবে, এই উভয় ধরনের বান্দার সাথে আমি আল্লাহর আচরণ তো এক হবে না। আর তারা যারা আজকে আমার জমিনের মাঝে অন্যায়ভাবে ফেসাদ করতেছে, অন্যায়ভাবে আমার ভূমিকে ব্যবহার করতেছে, আমার সাথে তো তাদের কোনো চুক্তি নাই, তাদের সাথে আমার কোনো ওয়াদা নাই, আমার মোকাবেলা করার মতো তাদের কাছে কোনো শক্তি নাই। তারা কিসের জুড়ে, কিসের আশায় তারা আমার বিরোধিতা করছে? আর আপনি কেনই বা তাদের অনুসরণ করবেন? ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ইযা কানা আহওয়ালুহুম কাযালিকা। কাফেরদের অবস্থা তো এই, মিথ্যা একটা আশা নিয়ে, মিথ্যা একটা কল্পনা নিয়ে তারা তাদের জীবনকে তৈরি করতেছে, তারা জীবনের দিনগুলোকে পাড়ি দিচ্ছে। নাই তাদের কাছে কোনো কিতাব নাই, তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, তাদের সাথে আমি আল্লাহর কোনো চুক্তি নাই, আমি আল্লাহর মোকাবেলা করার মতো তাদের কাছে কোনো শক্তি নাই। বরং যখন আমি আল্লাহর কাছে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে, তখন তারা তাদের ফয়সালা আমি আল্লাহর কাছে পাবে। সেই ফাযারনি, কাফেররা আপনার সাথে মন্দ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আপনাকে পাগল বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে গণক বলে, আপনাকে কবি বলে, বিভিন্ন ধরনের মন্দ আচরণ তারা নবী আপনার সাথে করে। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস। তারা এই কোরআনটাকে অস্বীকার করে, যারা এই কোরআনটাকে অস্বীকার করে, নবী তাদেরকে আমার কাছে ছেড়ে দেন, তাদের ফয়সালাটা আমি করব, আমার হাতে তাদের ফয়সালা দিয়ে দেন। সানাস্তাদরিজুহুম,
আমি তাদেরকে টেনে নিয়ে যাব মিন হাইসু, এমন ভাবে লা ইয়ালামুন, তারা জানবেও না। আমি তাদেরকে এমন ভাবে ধরবো, এমন ভাবে তাদেরকে পাকড়াও করব, তারা বুঝবে না, জানবে না। ওয়া উমলি লাহুম, আল্লাহর নবীকে বলতে আমি কিন্তু তাদেরকে সুযোগ দেব। ওয়া উমলি লাহুম, তাদেরকে আমি সুযোগ দেব, সুযোগটা আমি তাদেরকে দিব। অপরাধের সাথে সাথে আমি তাদেরকে ধরবো না। দুনিয়াতে আমার তো এই শক্তি আছে, অপরাধের সাথে সাথে পাকড়াও আমি করতে পারি। আমার জমিনকে যখন নষ্ট করা হচ্ছে, অপবিত্র করা হচ্ছে, আমি পারি আসমানকে তাদের উপর ফেলে দিতে পারি, জমিনটাকে তাদের উপর ধসায় দিতে পারি, আসমান থেকে পাথর বর্ষণ তাদের উপর করতে পারি, কিন্তু আমি তাদেরকে সুযোগ দেব। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কৌশল বড় মজবুত, আমার কৌশল বড় মজবুত। আমি তো তাদেরকে কোনো সুযোগ দেব না, তাদেরকে কোনো সুযোগ দেব না, কোনো অভিযোগ পেশ করার মতো সুযোগ তাদের কাছে থাকবে না। দেখেন, এই পর্যন্ত আলোচনার পর আল্লাহ তাআলা নবীকে আবারও প্রশ্ন করতেছেন, নবী, তারা আপনার দাওয়াতের বিরোধিতা কেন করে? আম তাসআলুহুম আজরান, আপনি কি তাদের কাছে কোনো প্রতিদান চেয়েছেন? নবী, আপনি কি তাদের কাছে কোনো প্রতিদান চেয়েছেন? এ লোকগুলোর তো এই কথাটা ভাবা দরকার যে এই মানুষটা আমাদেরকে ডাকতেছে, সে আমাদের কাছে কিছু চায় না। এই মানুষটা আমাদেরকে যে ডাকতেছে, এমন একটা পথের দিকে ডাকতেছে যেই পথটা সুন্দর পথ, আর এর বিনিময়ে সে আমাদের কাছে কিছুই চায় না। আম তাসআলুহুম, আপনি কি তাদের কাছে চেয়েছেন আজরান, কোন প্রতিদান? ফাহুম মিন মাগরামিম মুসকালুন, যে জরিমানা, যে প্রতিদান দেওয়াটা তাদের জন্য ভারী বোধ হচ্ছে। আপনি এমন কোন বিনিময় চাইছেন, এমন কোন প্রতিদান চাইছেন যেটা দেওয়া তাদের জন্য কষ্টকর, যার জন্য তারা আপনার দাওয়াত থেকে বিমুখ। এমন কিছু তো তাদের কাছে নাই যে তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, তোমার পথে চলাটা, তোমার নবীকে মানাটা আমাদের জন্য কঠিন ছিল, কারণ তোমার নবী তোমার পরিচয় পেশ করার জন্য, তোমার বিধান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পরিমাণ চার্জ আমাদের কাছে চাইছে, আমরা এই পরিমাণ চার্জ দিয়া তোমার ইবাদত, তোমার হুকুম আহকাম শিখতে পারি নাই, মানতে পারি নাই। এই কথাটাও তো আর বলতে পারবে না, কারণ নবী যে তাদেরকে ডাকতেছেন কিছুই চান না তাদের কাছে, এইটাই চান যে তোমরা আল্লাহর পথের পথিক হয়ে যাও, এই পথের পথিক হয়ে তোমাদের কাজ তোমরা করো, তোমাদের আয় তোমরা খাও, তোমাদের মতো তোমরা চলো, কিন্তু এই পথের পথিক হয়ে চলো। নবীরা তো এই দাওয়াতটাই মানুষদেরকে দেন। আম তাসআলুহুম আজরান, আল্লাহর দিন কি শিখা, আল্লাহর কোরআন কি শিখা, এটা কি তোমাদের কাছে অনেক বড় কঠিন ছিল, অনেক বেশি খরচের ছিল? না। আজকে ডাক্তার হইতে গিয়ে যে পরিমাণ খরচ, ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়া করতে গিয়ে যে পরিমাণ খরচ, একজন যদি কোরআনে হাফেজ হইতে চায় ওই পরিমাণ খরচ আছে? মাদ্রাসায় কোনো বেতন নাই তো, শুধু নিজের খাওয়াটা খাওয়ার জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার। আর গরিব এতিম হইলে খাওয়াও ফ্রি। কেউ যদি গরিব এতিম হয় তার খানা দানাও ফ্রি। কত বড় সুযোগ আল্লাহ তাআলা এই জমানা পর্যন্ত রাখছেন যে এই জায়গায় যদি লেখাপড়া করতে চাও, আমারে যদি চিনতে চাও, খরচ হবে না, আসো লেখাপড়া করো। আর দুনিয়াটা যদি চিনতে চাও, দুনিয়াটা যদি করতে চাও, তাহলে টাকার পাহাড় শেষ হয়ে যাবে, বস্তার পর বস্তা টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও কোনো দিশা পাইবা না। কারণ এমন একটা জীবন তোমাকে শিক্ষা দেওয়া হবে যে জীবনটা তোমাকে খুব বেশি দিন পথ চলতে শিখাবে না। একটা সময় পর্যন্ত তোমাকে পথ চলার পর তোমাকে বলা হবে যে তুমি রিজেক্ট, তোমার আর চলার শক্তি নাই, তুমি এখন অবসর। কিন্তু আল্লাহর কোরআন কি শিখার মাঝে কোনো অবসরের জিন্দেগি নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি জীবনে যত বড় হবা তোমার দাম তত বাড়তে থাকবে।
আল্লাহর কোরআন বলতেছে, নবীর হাদিস বলতেছে যে তোমার বয়স যত বাড়তে থাকবে তোমার দাম তত বাড়তে থাকবে, রিজেক্ট হওয়ার কোন সুযোগ নাই। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন। নবী, আপনি কি তাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোনো প্রতিদান চান? আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করছেন পূর্ণ পৃথিবীতে, কোরআনের দাওয়াত, ঈমানের দাওয়াত যারা দিচ্ছে এরা কারো কাছ থেকে প্রতিদান চায় না। নিজের জান, নিজের মাল খরচ কইরা তারা পৃথিবীব্যাপী সফর করতেছে মানুষদেরকে শুধু ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। কোন জায়গায় কোনো চার্জ লাগে না, ভর্তি হইতে হয় না যে ঈমান শিখার জন্য এই জায়গায় এসে ভর্তি হও, এত টাকা ফিস তোমাদেরকে দিতে হবে, কিচ্ছু নাই। বরং ঈমান শিখতে চাও তো তুমি আমার ভাই। তো এই ধরনের পূর্ণ পৃথিবীব্যাপী এই ধরনের পরিবেশ আছে যে ভাই হিসেবে তার নিজের জান মাল খরচ করে তাকে দিন শিখাবে, তাকে ঈমান শিখাবে, এই ব্যবস্থা পূর্ণ পৃথিবীব্যাপী আছে। এত বড় সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি ঈমানকে না শিখে, ঈমানকে অর্জন না করে, তাহলে আল্লাহর কাছে তার একটা জবাব আছে না? একটা জবাব আছে। আল্লাহ তাই ওই প্রশ্নগুলো আনতেছেন যে কি কারণে, কোন সমস্যাটার কারণে, বা কোন যুক্তির ভিত্তিতে, কোন চুক্তির ভিত্তিতে তোমরা অপরাধ জগতে পা দিলে, তোমরা ঈমানের জগতে পা দিলে না, তোমরা ঈমানের কাজটা করলে না, নষ্টামির কাজের মাঝে ইনভেস্ট করলে, কিসের ভিত্তিতে, কিসের যুক্তিতে? আম ইনদাহুমুল গায়ব। আরেকটা প্রশ্ন করতেছেন, না তাদের কাছে আছে গায়েবের কোন খবর? তারা কি গায়েবের পর্দা উঠিয়ে উকি দিয়ে তারা কি বুঝতে পেরেছে যে আপনি নবী নন? আল্লাহ বলতেছেন, ওরা কি গায়েবের কোন তথ্য তাদের কাছে আছে যে গায়েবের পর্দা উঠায় তারা বুঝতে পারছে, দেখতে পারছে তারা যেটা করতেছে এটাই ঠিক আর আপনারা ভুল পথের পথিক? এরকম কিছু তারা বুঝতে পারছে? ফাহুম ইয়াকতুবুন, যা তারা লিখে রেখেছে, গায়েব দেখছে, লেখা রাখছে। ওদের তো গায়েব দেখারও সাধ্য নাই। কোন ধরনের যুক্তি ছাড়া, আমি আল্লাহর সাথে কোন ধরনের চুক্তি ছাড়া, আমি আল্লাহর মোকাবেলা করার কোন ধরনের শক্তি ছাড়া নবী এরা আপনার মোকাবেলা করতেছে, অর্থাৎ আমি আল্লাহর মোকাবেলা করতেছি, আমি আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ফাসবির, নবী আপনি ধৈর্য ধরুন। একটা হুকুম আগে দেওয়া হয়েছে নামাজ পড়ুন, এখন আরেকটা হুকুম দেওয়া হইতেছে ফাসবির, আপনি ধৈর্য ধরুন। লিহুকমি রব্বিকা, আপনার প্রভুর চূড়ান্ত নির্দেশ আসা পর্যন্ত। আপনার প্রভুর চূড়ান্ত ফয়সালা এখনো বহু দূরে, আল্লাহর চূড়ান্ত ফয়সালাটা বহু দূরে। আল্লাহ এত তাড়াতাড়ি ধরেন না তো। আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসার পূর্ব পর্যন্ত আপনি ধৈর্য ধরুন, দাওয়াতের কাজ আপনি করতে থাকুন। যত ধরনের কথা আপনাকে বলা হয়, যত ধরনের আচরণ আপনার সাথে করা হয়, আপনাকে আপনার ধৈর্যচ্যুতি ঘটা যাবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। লিহুকমি রব্বিকা দ্বারা অনেকে উদ্দেশ্য নিয়েছেন যে খেলাফত, যে মুমিনরা যখন ঈমানের কাজ করবে, সৎ আমল দ্বারা যখন ঘরগুলো, সমাজগুলো প্রতিষ্ঠিত হবে, আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খেলাফত ব্যবস্থা কায়েম করে দিবেন। আর খেলাফত ব্যবস্থা যখন কায়েম হবে, তখন রাষ্ট্রীয়ভাবে সমাজের অপরাধীদেরকে দমন করা হবে। সমাজের মাঝে অপরাধ প্রবণতা, এটা রাষ্ট্রীয়ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। এটা তো ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের সিস্টেম নাই। অপরাধীকে তো ব্যক্তি হিসেবে ধরার সুযোগ নাই, আইনকে তো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই। এই জন্যই মুমিনদেরকে বলা হয়েছে, অপরাধীরা সমাজের মাঝে অপরাধ করছে, তোমরা ঈমান কি করতে থাকো, ঘর তৈরি করতে থাকো।
তোমরা যখন ইমানদাররা ঘর তৈরি করতে থাকবে, ইমানের উপর নিজেদের ঘরগুলোকে, নিজেদের সমাজটাকে প্রতিষ্ঠিত করতে থাকবে, তো আল্লাহর তরফ থেকে নিয়ামত খেলাফত ব্যবস্থা যখন আসবে, সেই খেলাফতের অধীনে সমাজের এই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকগুলোকে নিয়ন্ত্রণ করা হবে। সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর জিহাদ হবে, শাস্তি হবে, হুদুদকে প্রতিষ্ঠিত করা হবে শরীয়তের। তার ভিত্তিতে সমাজের মাঝে আমন আমান, শান্তি, নিরাপত্তা এবং পৃথিবীটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পৃথিবী গড়া যাবে। কিন্তু তার আগ পর্যন্ত মুমিনের মেহনতটা হবে ধৈর্যের পিছনে, ঈমানের পিছনে, নামাজের পিছনে। এবং আল্লাহ নবীকে বলতেছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। দেখেন, মাছের পেটের ইউনুস নবীর মতো ধৈর্যচ্যুতি ঘটায়েন না। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, ধৈর্যচ্যুতি ঘটা যাবে না। ধৈর্যটা বড় দামি জিনিস। দিনের পথের দায়ীর ধৈর্যটা সবচেয়ে দামি জিনিস। যত কঠিন পরিস্থিতি আসুক, আল্লাহ নবীকে যে সবক শিক্ষা দিতেছেন, যে দেখেন অতীত ইতিহাস দেখেন, ইউনুস আল্লাহর একজন নবী ছিলেন, যিনি তার কওমের অপরাধ চক্র এবং তাদের অপরাধে তার ধৈর্যচ্যুতি ঘটে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিচ্ছেন, লা তাকুন, আপনি হবেন না কাসাহিবিল হুত, মাছের সহচরের মতো। ইয নাদা ওয়া হুয়া মাকজুম। আর হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ আলোচনা করতেছেন। ইয নাদা ওয়া হুয়া মাকজুম, যখন সে ডেকেছিল আর সে ছিল ভারাক্রান্ত, খুব দুঃখিত মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে সে আমাকে ডেকেছিল, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহ লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহ, যদি তার প্রভুর অনুগ্রহ তাকে সামাল না দিত, লানুবিযা বিল আরাই, তাহলে সে তো খোলা প্রান্তরে নিক্ষিপ্ত হতো, ওয়া হুয়া মাযমুম, এমত অবস্থায় যে সে নিন্দিত। তাহলে তো সে নিন্দার পাত্র হয়ে তাকে পৃথিবীতে আসতে হতো। আল্লাহ বলতেছেন, আল্লাহ যদি তাকে রহম না করতেন, আল্লাহ যদি তাকে দয়া না করতেন, ধৈর্যচ্যুতির কারণে সে তো নিন্দিত হয়ে উঠেছিল। তাহলে বোঝা গেল হযরতে ইউনূস আলাইহিস সালামের যখন ধৈর্যচ্যুতি ঘটল, তিনি তখন আল্লাহর কাছে তিরস্কারের পাত্র হয়ে গেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন সেই অবস্থার মাঝে আল্লাহর তাসবিহ পড়লেন, আল্লাহর কোরআন বলতেছে, ফাজতাবাহু রাব্বুহু, অতঃপর তার প্রভু তাকে মনোনীত করলেন, ফাজআলাহু মিনাস সালিহিন, আর তাকে সালিহিনদের অন্তর্ভুক্ত করে নিলেন। কোরআনে কারীমের সূরা আম্বিয়ার মাঝে হযরত ইউনূস আলাইহিস সালামের আলোচনা আসছে। সে জায়গায় এই বিষয়টাই আলোচনার মাঝে আনা হয়েছে যে হযরত ইউনূস আলাইহিস সালাম ঠিক যখন তার ধৈর্যচ্যুতি ঘটল, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, হযরত ইউনূস আলাইহিস সালাম বের হয়ে গেলেন, ওনার জাতির অপরাধের কারণে গুসসা হয়ে চলে গেলেন। তো আল্লাহর হুকুম চলে যাওয়ার ছিল না, আল্লাহর হুকুম ছিল যে এই জায়গায় মেহনত এখনো চালিয়ে যেতে হবে। তো আল্লাহর হুকুম যখন অমান্য হয়েছে, তো আল্লাহর তরফ থেকে তাকেই পাকড়াও করা হয়েছে। ফানাদা ফিজ যুলুমাত, অতঃপর কোরআনে কারীমের সূরা সফফাতে আলোচনা আসছে যে তিনি যখন এক নৌ ভ্রমণে বের হলেন,
তো নৌকার মাঝে যখন ঝড় উঠল, সেই সময় লটারি করা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামকে ফিকে দেওয়া হলো, একটা মাছ তাকে গিলে ফেলল। সেই অন্ধকারের মাঝে আল্লাহ তাআলা তার জানকে অবশিষ্ট রেখেছিলেন। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তো জালেম, তুমি পবিত্র, তুমি ছাড়া তো আমার কেউ নাই, কোনো ইলাহ নাই। এই দোয়া তিনি যখন পড়লেন, আল্লাহ বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তাকে মনোনীত করলাম, আমি তাকে সেই বিপদ থেকে মুক্ত করলাম, আর মুমিনদেরকে আমি এমন বিপদ থেকে মুক্ত করে থাকি। অপরাধ তাদের দ্বারা হতে পারে, কিন্তু তারা যখন অনুতপ্ত হয় আমি তাদের ডাকে সাড়া দিই, তাদের ডাকে আমি সাড়া দিই। এই ইতিহাস আল্লাহ এই জায়গায় বুঝাইছেন। এই ধৈর্যচ্যুতি আল্লাহর নবীকে হুকুম দিতেছেন যে ধৈর্যচ্যুতিটা ঘটা যাবে না। দ্বীনের পথের দায়ীর সবচাইতে বড় সম্বল, একজন ঈমানদারের সবচাইতে বড় সম্বল হলো ধৈর্য, ধৈর্য এবং নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ দ্বারা এবং ধৈর্য দ্বারা আমি আল্লাহর সাথে সংযোগটাকে ঠিক রাখো। ধৈর্যচ্যুতি ঘটে গেল, এর অর্থ হলো আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নামাজ ছুঁইটা গেল, এর অর্থ হইল আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ আল্লাহর নবীকে সূরা কলমের এই সূরা দ্বারা, ঠিক নবীকে যখন মক্কার কাফেররা জাদুকর বলে, পাগল বলে, নানা ধরনের বিশ্রী শব্দের দ্বারা নবীর ইজ্জতকে যখন মক্কার ভূমিতে নষ্ট করতেছিল, ঠিক সেই সময়ে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, কিছু না, কাফেরদের এই দাপট কিছু না, কাফেরদের এই শক্তি কিছু না, তাদের এই রাজত্ব কিছুই না, আমি আল্লাহর কাছে এদের এই কোনো কিছুর কোনো দাম নাই, এদের জন্য করুণ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, করুণ ভবিষ্যৎ এদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি আমার মনোনীত এবং সৎকর্মশীল বান্দাদের তালিকায় আপনার নাম থাকবে। আর যদি ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে তো আপনি নিন্দিত হয়ে যাবেন, আপনি নিন্দিত মানুষদের তালিকায় আপনার নাম চলে যাবে। وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا, কাফেররা চায় লায়ুযলিকুনাক বিআবসারিহিম, তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে আক্রমণ করতে চায়। লাম্মা সামিউ যিকরা, যখন কোরআনকে তারা আপনার জবান থেকে শুনে, ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, আর তারা বলে লোকটা পাগল। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, অথচ এ কোরআন তো বিশ্ব জাহানের জন্য উপদেশ, এটা তো সকলের জন্য উপদেশ। এই উপদেশের বাণীগুলো তাদেরকে শোনানো হচ্ছে, তাদের কান পর্যন্ত যাচ্ছে, আর তারা আপনাকে পাগল বলতেছে। আপনি উপদেশের উপর অটল থাকুন। কাফেরদের, এই নিন্দনীয় মানুষগুলোর, এই সমাজের অসৎ মানুষগুলোর শুধুমাত্র দাপটের কারণে আপনি আপনার নসিহত, আপনি আপনার দাওয়াত থেকে কোনো অবস্থাতেই বিরত হন। সূরা কলমের আলোচনা আমাদের সামনে হইল। আমরা সূরা কলমের এই শিক্ষাটাকে সামনে নিয়ে, সূরা কলমের শিক্ষা এইটাই যে কুফর যত শক্তিশালী হোক, কাফের যত দাপটশালী হোক, একজন মুমিন কোন অবস্থাতেই, যার মাঝে ঈমানের দৌলত আছে, সে কোন অবস্থাতেই তার দাপটের কাছে হার মানবে না। সে ঈমানের দাওয়াত, ঈমানী চেতনা নিয়ে
সত্যটাকে বলিষ্ঠ উচ্চারণ দ্বারা সে সমাজের মাঝে উচ্চারণ করবে। আর এই সত্য উচ্চারণ করতে যে তাকে যত ধরনের বাধা, যত ধরনের নির্যাতন, যত ধরনের কটুবাক্য শুনতে হয় সে শুনবে। এই সমস্ত কিছুর উপর সে ধৈর্য ধরবে, কিন্তু সে দাওয়াত থেকে বিচ্ছিন্ন হবে না। দাওয়াতের ক্ষেত্রে সে আপোষ করবে না। হ্যাঁ, নির্যাতনের ক্ষেত্রে আপোষ হবে, লোকেরা কটু বাক্য বলবে, সেক্ষেত্রে সে নীরব থাকবে, কিন্তু দাওয়াত থেকে সত্যের উচ্চারণের ক্ষেত্রে তার মাঝে সামান্যতম আপোষ থাকা যাবে না। আল্লাহ নবীকে এই সূরায় এই কথাগুলোই বুঝাইছেন। দেখেন, দাওয়াতের মাঝে চূড়ান্ত ধরনের শক্তি প্রয়োগ করতে হবে, সামান্যতম আপোষ নাই। কিন্তু ওরা যে পাগল বলতেছে, গালি দিচ্ছে, নিকৃষ্ট মন্দ আচরণ আপনার সাথে করছে, সমাজে আপনাকে হেয় করছে, লাঞ্ছিত করছে, ধৈর্য ধরেন, এর কোনো প্রতিশোধ নাই। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর তরফ থেকে ফয়সালা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই জীবনে ধৈর্য ধরছেন। মহান রব্বুল আলামিনের ওয়াদা ছিল, তারা আপনাকে মক্কা ভূমি থেকে বের করে দিতে চায়। তারা যদি আপনাকে বের করে দেয়, তারাও থাকতে পারবে না। দেখা গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা মক্কা ভূমি থেকে যখন বহিষ্কার করলো, তার 9 বছরের মাথায়, তার 8 বছরের মাথায় মক্কা বিজয়ী হয়েছে। 9ম বছর মক্কায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীকে পাঠাইছেন, তার জবান দ্বারা উচ্চারিত হয়েছে যে মক্কায় এখন আর কোন কাফের, কোন মুশরিক প্রবেশ করতে পারবে না। মক্কা চিরদিনের জন্য কুফর মুক্ত হয়ে গেছে, মুশরিক মুক্ত হয়ে গেছে। আল্লাহ এই ধরনের বিজয় দান করছেন। তাই যারা নবীর দাওয়াতের ওয়ারিস, প্রত্যেকটা উম্মত সে দাওয়াতের ওয়ারিস, তার উপর দায়িত্ব নবীর এই দাওয়াতটাকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। তাদেরকেও কিন্তু এই ধৈর্য এবং এই নামাজটা, এটা তাদের প্রধান শক্তি। এটাই হলো তাদের আল্লাহর সাথে সংযোগের মূল শক্তি। এই দুইটা জিনিস তাদের মাঝে থাকতে হবে। এক থাকতে হবে ধৈর্য, আর আরেকটা থাকতে হবে নামাজ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, এবং আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার সাথে সংযোগ রক্ষার্থে এই যে নামাজ এবং ধৈর্য, এটার উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।